হঠাৎ করে কখনো কেক খেতে মন চাইলে বিস্কুট দিয়ে ঝটপট করে এই কেকটা বানিয়ে নিতে পারেন। কেকটা বানানোর জন্য না লাগছে চিনি, না লাগছে তেল, বাটার, ঘি, কিছুই লাগবে না। খুব সহজেই কিন্তু কম সময়েই এই কেকটা বানানো যায়। কেকটা বাচ্চাদের তো পছন্দ হবেই, সঙ্গে বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই সুস্বাদু একটা কেক, কম সময়ের খুবই সুস্বাদু একটা রেসিপি। আসুন তাহলে দেখে নিই বিস্কুট দিয়ে আমি কিভাবে কেক বানিয়েছি। আমি কতগুলো ক্রিম দেওয়া চোকো বিস্কুট নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো বিস্কুট দিয়ে কেকটা বানাতে পারেন, তবে ক্রিম দেওয়া বিস্কুটগুলো নিলে তেলের বা ঘিয়ের বা বাটারেরও কোনো প্রয়োজন হয় না। যেহেতু এটার মধ্যে ক্রিম আছে, তার জন্য আর তেল ঘিয়ের কোনো দরকারই হয় না। বিস্কুটগুলোকে এখন ছোট ছোট করে ভেঙে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। বাচ্চারা দেখবেন কখনো বায়না করে কেক খাবো বলে, আর বাচ্চারা কিন্তু ম্যাক্সিমাম চকলেট কেকই ভালোবাসে। আর যখন বায়না করে তখন কিন্তু ঝটপট করে এই বিস্কুট দিয়ে কেকটা বানিয়ে নিতে পারেন। আর বিস্কুট খেতে খেতে বাচ্চারা অনেক সময় বোরও হয়ে যায়, তখন বিস্কুটগুলো না খেলে, নষ্ট না করে এইভাবে কেক বানিয়ে খাইয়ে দিবেন। ওরা বুঝতেই পারবে না বিস্কুট দিয়ে যে বানিয়েছেন কেকটা। একবারে মিক্সিতে জায়গা হলো না, তাই দুইবারে গুঁড়ো করব। গুঁড়োটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। বাকি বিস্কুটগুলো কিন্তু এইভাবে গুঁড়ো করে নিতে হবে। সব বিস্কুটগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন বিস্কুটগুলোকে মাখার জন্য আমি দুধ নিয়েছি, আমুল তাজা দুধ নিয়েছি। দুধটা একটু ঘন দুধ নেবেন, তাহলে কেকের টেস্টটা কিন্তু খুব ভালো হবে। অল্প অল্প করে দুধ দেব আর এটাকে মেশাতে থাকবো। একবারে কিন্তু পুরো দুধটা দিয়ে দিবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। আর বিস্কুট যেহেতু এটার মধ্যে সোক করে নেবে খুবই তাড়াতাড়ি, তাই দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। না নাড়লে বিস্কুটের গুঁড়াগুলো কিন্তু চাক্কা হয়ে নিচে জমা হয়ে যাবে, তখন কেকটা কিন্তু ভালো করে ফুলবে না। তাই অল্প অল্প করে দুধ দিতে হবে আর ব্যাটারটাকে অনবরত নেড়ে নেড়ে বিস্কুটের যে দানা দানা থাকবে ওগুলোকে ভালো করে মেশাতে হবে, তবেই না কেকটা ফুলবে। দানা দানা থাকলে কিন্তু একদমই ফুলবে না। ব্যাটারটা কিন্তু প্রথমে একটু ঘনই রাখবেন, রাখলে পরে দুধ মেশাতে হবে। এরকম একটা ঘনত্বের ব্যাটার রেডি করে আমি এখন 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। তাহলে বিস্কুটটা পুরোপুরি গলে একটা সুন্দর ব্যাটার সৃষ্টি হবে। 10 মিনিট রেস্টে থাকার পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এতটা ঘন ব্যাটার লাগবে না, তার জন্য আরেকটু দুধ দিয়ে পাতলা করে নিতে হবে। আর ব্যাটারটা ঘন রেখে যদি কেকটা বানান, কেকটাও ফুলবে না আর এটা কিন্তু টেস্টও আসবে না। অল্প অল্প করে দুধ দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিলাম। পুরো প্যাকেট দুধটাই কিন্তু আমার লেগে গেছে বিস্কুটের কেকটা বানানোর জন্য। আর এই কেকটা বানাতে হলে একটুকু কিন্তু জল ছোঁয়াবেন না, তাহলেই কেকটা কিন্তু খুব টেস্ট হবে। ব্যাটারটা গুলানোর পরও 2-3 মিনিট আরও ফেটিয়ে নিলাম ভালো করে। এখন এটার মধ্যে বেকিং পাউডার মেশাতে হবে। কেক যেহেতু বেকিং পাউডার না দিলে তো ফুলবেই না, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটা বেকিং পাউডার দিয়েও আরও 1-2 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা দিয়ে ফেটাতে ফেটাতে ব্যাটারটা কিন্তু অল্প ফুলেও উঠবে। ব্যাটার আমার একদম রেডি হয়ে গেল। এখন কেকগুলো বানানোর জন্য কতগুলো ডিসপোজেবল গ্লাস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে স্টিলের বাটিতেও কিন্তু কেকগুলো তেল মেখে বসাতে পারেন, তাহলেও কিন্তু বসবে। এখন এটার থেকে 2 হাতা করে গ্লাসের মধ্যে ব্যাটারটা দেব। আর একটু ফাঁক রেখে দিবেন, কারণ কেকটা ফুলে উঠবে, তার জন্য একটু গ্লাসটা ফাঁক রাখতে হবে। আপনারা ইচ্ছা করলে এই ব্যাটারের মধ্যে কাজু, আমন্ড কুচি বা কিশমিশ কুচি করেও দিতে পারেন, তাহলে কেকটা আরও ভালো লাগবে খেতে। আমি খুব তাড়াতাড়ি কেক কিভাবে বানানো যায় আর বাচ্চাদের আবদার মেটানো যায় সিম্পলভাবে একটা কেক বানিয়ে, সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে বাচ্চাদের ঠান্ডা করতে পারেন যত তাড়াতাড়ি পারেন।
আজকালকার যা বাচ্চা একবার বায়না ধরলে কিন্তু চুপই হতে চায় না, তাই যত তাড়াতাড়ি পারেন কেকটা বানিয়ে ওদেরকে ঠান্ডা করতে পারবেন সেরকমই রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম। সবগুলো কাপ রেডি করে নিলাম। এখন আগের থেকেই কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু হিট করে নিতে হবে, তাহলেই কেকটা খুব সুন্দরও ফুলবে আর তাড়াতাড়িও হবে। একটা বাসনের স্ট্যান্ড দিয়ে তারপর যেই কয়টা কাপ জায়গা হয় সেইভাবে সোজা করে বসিয়ে দিবেন, যাতে বেঁকা হয়ে না যায়। বসিয়ে 10 থেকে 15 মিনিট লাগে কেকটা হতে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না, খুব তাড়াতাড়ি হয়ে যায় কেকটা। ঢাকা দিয়ে দিলাম। আর কেকটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে করবেন, তাহলেই সুন্দর করে ফুলবে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিলাম। কেকটা কিন্তু ফুলে উঠেছে অনেকটাই, আর একটু ফুলবে, তার জন্য আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 15 মিনিট পরে কেকটার ঢাকনাটা খুলে নিলাম। কেকটা ফুলে একদম ফেটে গেছে, কেক একদম রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। এইভাবে করে বাকি কেকগুলোও বানিয়ে নিতে হবে। সবগুলো কেক ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। গ্লাসটা ঠান্ডা না করে কিন্তু খুলবেন না, তাহলেই কেকটা সুন্দর করে উঠবে। আর যদি ঠান্ডা না করে খুলেন তাহলে গ্লাসের গায়ে লেগে লেগে থাকবে আর কেকটা কিন্তু ভেঙেও যাবে। চাকু একটা দিয়ে সাইড থেকে একটু প্রেসার দিয়ে ছাড়িয়ে নিলেই কেকটা কিন্তু সুন্দর করে খুলে যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার কাছে, যাতে সবাই খুব সহজে অল্প সময়ের মধ্যে কেকটা বানিয়ে নিতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।